বাস ভরা থাকলে নারীদের কিন্তু নিতে চায় না, তাই না? তারপর মহিলা সিট অনেক সময় খালি থাকে না, তো তখন তাদের দাঁড়িয়ে যেতে হয়। আর এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে নাকি আবার ব্যাট টাচও করে থাকে। মহিলা বাস পাবে, এই হয়রানির শিকারগুলো তারা হবে না। নারীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চালু হলো মহিলা বাস সার্ভিস বা পিঙ্ক বাস সার্ভিস। শুধুমাত্র নারীদের জন্য ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় 13টি রুটে বিআরটিসির 14টি গোলাপি রঙের বাস চলাচল করবে, যার চালক ও সহকারীও হবেন নারী। রাজধানীর তেজগাঁওতে বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে ঢাকার 9টি রুটের 10টি বাসের এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে, যার 9টি দোতলা বাস এবং একটি একতলা। বাসগুলোতে চালক হিসাবে কাজ করছে বিআরটিসি থেকে প্রশিক্ষণ পাওয়া নারীরাই। তাদের জন্য রয়েছে নির্ধারিত পোশাক। এই কাজকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা। নারী হয়ে নারীদেরকে এত বড় একটা সুন্দর একটা সার্ভিস দিতে পারবো এবং তারা উঠবে আমার বাসে, এটা ভেবে আমি অনেক অনেক আনন্দিত। কারণ আজ বা কাল আমার ফ্যামিলির লোকও কিন্তু বাসে উঠবে, সেটা মনে করার পর আরও বেশি ভালো লাগছে। বাংলাদেশের রাস্তায় কিন্তু খুবই দুর্বিষহ অবস্থা, যেখানে পুরুষরা হিমশিম খায়, সেখানে আমরা কিন্তু এটা আমাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ, যেটা নাকি আমাদের সাথে সরকার থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অ্যাসিওর করেছেন যে আমাদের রাস্তায় চলার উপযোগী করে দিবেন। পজ মেশিনের মাধ্যমে আমাদের সব সেট আপ করা আছে, ওইভাবে আমরা ভাড়া কাটবো। আসলে নারীরা তো এখন সব বিষয়ে অনেক এগিয়ে আছে, তো এই সেক্টরতে কেন পিছিয়ে থাকবে? আর আমরা যেহেতু প্রথমবার এটাতে শুরু করছি, আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আমরা পারবো। সাধারণ গণপরিবহনে নারীরা যে ধরনের নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হন পিঙ্ক বাসে, সেই সুযোগ নেই বলে জানিয়েছেন চালকেরা। আগে গাড়িতে উঠতাম, দেখা যেত যে ছেলেরা দাঁড়া থাকতো, আমরা দাঁড়া থাকতাম, অনেক ধাক্কা লাগতো, এরকম সমস্যা হতো। এখন আর আমাদের এই গাড়িতে এটা শুধু মহিলা যাত্রী উঠবে, কোনো ছেলে যাত্রী উঠবে না। এটার জন্য আর কি ভালো হয়েছে মেয়েদের জন্য। নিয়মিত গণপরিবহন ব্যবহার করা নারীরা বলছেন এই সেবার পরিধি আরও বাড়ানো হোক, একই সঙ্গে যথাযথ ব্যবস্থাপনার সঙ্গে পরিচালনা করা হোক। আমরা তো এখন মেয়েরা বিভিন্ন কাজে, তারপরে যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করার জন্য বাইরে বের হই, ফ্রিকোয়েন্টলি যাতে বাসটা আমরা পেতে পারি, এর জন্য এটার সংখ্যাটা যদি একটু বাড়ানো হতো আমার মনে হয় আর একটু ভালো হতো। পাবলিক বাসগুলোতে উঠলে একজন পুরুষের সাথে আমাদের ধাক্কাধাক্কি লাগে, অনেক সময় আমরা সিট পাই না, দাঁড়ায় দাঁড়ায় যেতে হয়। কিন্তু এই বাসটা উঠলে আমরা দাঁড়ায় দাঁড়ায় চাইলেও আমাদের হচ্ছে নিজের একটা সেফটি থাকে। হ্যাঁ, আমি চাইবো যেন এই সার্ভিসটা বন্ধ না হয়, ভবিষ্যৎ পর্যন্ত যেন চলে, সামনে যেন এটা আরও দূরে যায়, আরও যেন এটা বৃদ্ধি হয়। আর হচ্ছে অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যাতে তারা এটা সামনে আগায় নিতে সাহায্য করে। 1998 সালে নারীদের জন্য পরীক্ষামূলকভাবে প্রথম বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়। 2001 সালে সেই সেবার উদ্বোধন করা হলেও সেভাবে কাজে আসেনি নারীদের। 2009 সালে আবারও এই সেবাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিলেও তেমনভাবে বাস্তবায়িত হয়নি। এবার বাস সার্ভিস চালুর পর সেরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখতে বলেছেন নারী যাত্রীরাই। এই সেবার উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এই কার্যক্রমের জন্য সরকার ইতোমধ্যে 100টি ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি কেনার কার্যক্রম শুরু করেছে। যুগের সাথে তাল মিলিয়ে এই বিশেষ মহিলা বাস সার্ভিসের টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া 3টি বাসে সিসি ক্যামেরা, প্রতিটি বাসে বিটিএস সংযোজন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ইতিমধ্যে বিআরটিসি মহিলা বাস সার্ভিস পিঙ্ক বাসের জন্য 100টি ইলেকট্রিক ভেহিকেল ইভি ক্রয় করার প্রক্রিয়া শুরু করেছে। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল নারীদের পরিচালনায় বিশেষ বাস সার্ভিস চালু করা। এই কার্যক্রমের জন্য বাসের সংখ্যা আরও বাড়বে, রুট সম্প্রসারণ করবে সরকার। আমাদের প্রতিবন্ধকতা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? বিআরটিসি 500-র উপর ট্রাক পরিচালিত করে, যতটুকু আমি জেনেছি 1200-র কাছাকাছি বা অধিক বাস পরিচালনা করে। এই মুহূর্তে বিআরটিসি লসে নেই, তারা ব্রেক ইভেন্টে আছে। কিন্তু একটা জায়গায় সমস্যাটা আছে, মানসম্মত সেবা, মানসম্মত অপারেশন, জরাজীর্ণ একটা ব্যবস্থাপনা বিদ্যমান আছে। কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো,
যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা, রুটটা আরও রেশনালাইজ করা, এটার প্রয়োজন আছে বিধায় আমার কাছে মনে হয়েছে। যদি আমরা বলি গ্রিন ফুয়েল আর গ্রিন আপনার ট্রান্সপোর্ট সার্ভিস যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ফসিল ফুয়েলের আধিক্য থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইভি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ, কারণ আমরা একটা মাল্টিমোডাম সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। সেই জন্য ইভি বাস আসছে। তাই যে 200 ইভি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিমেন্টে গিয়েছি, তার মধ্যে 100 নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও বগুড়াতেও মঙ্গলবার এই কার্যক্রমের উদ্বোধন করা হলো। ঢাকা মহানগরীর 106টি, চট্টগ্রামে 12টি এবং বগুড়ায় 16টি সহ সর্বমোট 134টি স্টপেজ হতে যাত্রী পরিবহন সেবা প্রদান করবে মহিলা বাস সার্ভিস। চলুন জেনে নেই মহিলা বাস সার্ভিসের পথ ও থামার স্থান। ঢাকার নতুন বাজার থেকে মতিঝিলগামী পথের বাস থামবে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিলে। তালতলা থেকে মতিঝিল পথের বাস থামবে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেল স্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয়। ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও পথের বাস থামবে ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশেরপুল, কাজলা, যাত্রাবাড়ি, জনপদ মোড়, সায়দাবাদ, ওয়ারি, বলদা গার্ডেন, গুলিস্তান, পল্টন, সচিবালয়, মৎস্য ভবন। মিরপুর 10 থেকে মতিঝিল পথের বাস থামবে মিরপুর 10, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন, মতিঝিল। মিরপুর থেকে মতিঝিল পথের বাস থামবে মিরপুর 12, মিরপুর 10, মিরপুর 1, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল। মিরপুর 12 থেকে মতিঝিল পথের বাস থামবে মিরপুর 12, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিলে। নারায়ণগঞ্জ থেকে ঢাকা পথের বাস থামবে চাষারা, শিবু মার্কেট, স্টেডিয়াম, কালকুড়ি, ভুঁইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনিরাকড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিলে। মোহাম্মদপুর থেকে মতিঝিল পথের বাস থামবে মোহাম্মদপুর, শঙ্কর, জিগাতলা, ধানমন্ডি 15, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল ও কমলাপুরে। আবদুল্লাপুর থেকে মতিঝিল পথের বাস থামবে আবদুল্লাপুর, আজমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্ব রোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিলে। গাজীপুর থেকে বিমানবন্দর পথের বাস থামবে গাজীপুর শিববাড়ি, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজ গেট, স্টেশন রোড, আবদুল্লাপুর, আজমপুর ও বিমানবন্দরে। এদিকে বগুড়ার শেরপুর থেকে মাটিডালি পথের বাস থামবে আরডিএ স্কুল, 9 মাইল মোড়, শাহজাহানপুর উপশহর গেট, বি ব্লক, মাঝিরা, বনানী, সাতমাথা, মহিলা কলেজ ও মাটিরডালিতে। বগুড়ার অপর রুট বনানী থেকে মোকামতলা পথের বাস থামবে বনানী, সাতমাথা, মহিলা কলেজ, মাটিরডালি মোড়, টিএমএসএস হাসপাতাল, মহাস্থানগড় ও মোকামতলা স্ট্যান্ডে। এছাড়াও চট্টগ্রাম রুটের বাস চলবে কালুরঘাট থেকে পতেঙ্গা পথে। এ পথে থামবে কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দার হাট, মুরাদপুর, 2 নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগার পাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট, কাঠগড় ও পতেঙ্গায়।